আজকে এঁচোড়ের একটা রেসিপি বানাবো, ওই জন্য এঁচোড়গুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে দুটো মাঝারি এঁচোড়গুলোকে সিদ্ধ করে নিয়েছি আলুর সাথে। আর এইদিকে সব রকমের দেখুন টমেটো, আদা বাটা রেডি করে সিদ্ধ করে আলু আর এঁচোড়টা আমি ম্যাশ করে নিয়েছি। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবে, তারপর এক এক করে আমি মশলাগুলো দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, একটু মিট মশলা দিয়ে দিলাম। এবার এগুলো আমি একটা রেডি করে ফেলেছি। এখন আমি কোপ্তার শেপ দিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নেবে। আর এই কোপ্তাগুলো সব শেপ দিয়ে দিয়েছি। কতগুলো একটু বড় করে ফেলেছিলাম, তো পরে ভাবলাম না একটু ছোট করি, তারপর মাঝারি সাইজে করেছি। কড়াইয়ে সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে গরম বসিয়ে দিয়েছি। আজকে কারেন্ট নেই বলে আমাকে ফ্ল্যাশ লাইট অন করে ভিডিওটা করতে হচ্ছে। এইভাবে ধিমে আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। টু সার্ভ এঁচোড়ের কোপ্তা। তোমরা এটাকে শুধু ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারো, আবার এটা কারিও বানাতে পারো। তো আমি কোপ্তা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল গরম করে নিয়েছি। আদা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো করে কাটা দিয়ে দিতে এটা কষাবো। কষানো মশলার মধ্যে গুঁড়ো মশলাগুলো দেবো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। কিছুক্ষণ কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে, তখন ফ্যাটানো দইটা দিয়ে দেবো। বেশি না, অল্প, ওই 4 চামচে 2 চামচ। তারপর জল ছেড়ে দিলে এইভাবে একটু জল দিয়ে এটা খানিকক্ষণ রান্না করে নিতে হবে, প্রায় 6-7 মিনিট মতো। ঢাকনা দিয়ে একটু রান্না দিয়ে 3-4 মিনিট মতন রান্না করে নিয়েছি। এবার আমার কোপ্তাগুলো দেওয়ার পালা। এই যে শাহী কোপ্তাগুলো চলে এসছে, আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলো দিয়ে হালকা হাতে নেড়ে এটা আমি এগুলোকে ঢাকনা দিয়ে রান্না করার কোনো প্রয়োজন নেই। হালকা হাতে নেড়ে 5 থেকে 6 মিনিট মতো একটু রান্না করে নেবে। আর নামানোর সময় ঘি, গরম মশলা দিয়ে এই যে এবার ঘি দিয়ে দিলাম। আমি গরম মশলা আগে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে